ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। যে বিষয়টি হচ্ছে যে অনেকেই বলতেছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এতে যারা ক্রিকেটার আছে তারাও সামিল হয়েছে অনেকেই, কিন্তু তাদের যুক্তি হলো সাকিব আল হাসান অনেক ভালো খেলে, ভালো খেলোয়াড় ক্রিকেট, সুতরাং তার বিরুদ্ধে মামলা করা যাবে না। কেন রে ভাই, তার বিরুদ্ধে কেন মামলা করা যাবে না? সে ক্রিকেট ভালো খেলে নিঃসন্দেহে, এটা তার শত্রু যারা আছে তারাও স্বীকার করে সে ক্রিকেট ভালো খেলে। এখন ক্রিকেট স্টেডিয়ামে 22 গজের ভিতরে সে যদি মনে করেন 1000 রান করে এক ম্যাচে, তারপরেও সে যদি অপরাধ করে অবশ্যই তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে। তবে একটা বিষয় হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না। এই মিথ্যা মামলা শুধু তার না, যে কারোর বিরুদ্ধেই দেওয়া যাবে না। এটা প্রতিবাদ জারি রাখা উচিত। অনেক ক্রিকেটাররা দেখলাম যে স্ট্যাটাস দিছে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না। কেন ভাই, সে কি তোমার দুলাভাই লাগে যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে না, অন্য অন্য যারা আছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে? এই যে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধেও কিন্তু আওয়ামী লীগ অনেক মিথ্যা মামলা দিয়েছে। প্লাস তাকে আদালতে হাজিরের দিন লিফট 4তলা 5তলা পর্যন্ত তাকে সিঁড়ি বেয়ে ওঠানো হয়েছে এবং খাঁচার ভিতরে ভরে রাখা হয়েছে। তখন তো তোমাদের কোনো প্রতিবাদ বা তখন তোমাদের মুখ দিয়ে কিন্তু শব্দ ছুটে নাই, কিন্তু এখন ছুটছে কি জন্য? কারণ তোমরা হচ্ছে ফ্যাসিবাদের দালাল। সহজ হিসাব এই কারণে, কারণ সাকিব যখন নির্বাচন করে, দামি নির্বাচন, তখন কিন্তু অনেকে যে তার নির্বাচনে সামিল হয়েছিল, তার পক্ষে প্রচারণা চালিয়েছিল। এই যে ছাত্র জনতা, হাসিনা সরকার যে গুলি করলে হাজার হাজার ছাত্র জনতাকে মারলো, তখনও কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই। অনেকেই শেষের দিকে এসে কুসুম কুসুম স্ট্যাটাস দিছে। কুসুম কুসুম স্ট্যাটাসটা এরকম যে মরলেও খামো, মারলেও খামো। আর মরলেও খামো, মারলেও খামো এনে একটা আসলে সুন্দর একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে এক জায়গায় এক রাজার ছেলে শিকারে গেছে, বনে গেছে হরিণ শিকার করতে। এখন অনেকেই আশা আছিল যে মরলেও খাবো, মারলেও খাবো। বিষয়টা হলো কীরকম, যে রাজার পোলা শিকারে গেছে, যদি হরিণ শিকার করে নিয়ে আসে তাহলে হরিণের মাংস খাবে তারা। আবার যদি বাঘের আক্রমণে রাজার ছেলে মারা যায়, তখন তারা হলো আপনার 40 খাবে। মানে ওই খাওয়ার পার্টি আর কি। যারা সাকিবের সাথে আজকে জোট বেঁধেছে যে তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না অন্যায় করলেও, তারা আসলে ওই মরলেও খাবো, মারলেও খাবো এবং ফ্যাসিস্ট হাসিনার দূষর। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্রিকেটেও কিন্তু সেম অবস্থা। ক্রিকেটের অধিপতি ছিল পাপন, পাপন পদত্যাগ করছে, কিন্তু সিন্ডিকেটটা কিন্তু এখনও ভাঙা যায়নি। এখনও অন্য অন্য ক্রিকেটাররা কী কারণে সামিল হয়েছে তারাই ভালো জানে। সাকিবের সাথে হয়তো দেখা যাবে তাদের কোনো ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট ছাড়া তো তাদের অন্যায়ের পক্ষে কোনো ছাপাই গাওয়ার কোনো সুযোগই নেই। কারণ বাংলাদেশে এর আগেও কিন্তু লক্ষ লক্ষ মিথ্যা মামলা দেওয়া হয়েছে মানুষের বিরুদ্ধে, তারা কিন্তু কোনো টু শব্দটাও করে নাই। প্লাস এদেশের জনগণের ভোটের অধিকার যে কেড়ে নেওয়া হয়েছিল, সে সম্বন্ধেও কিন্তু তাদের কোনো টু শব্দ ছিল না। কেন ছিল না? কারণ তারা ছিল সুবিধাভোগী। এখন এই কিছুদিন আগে ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, ছাত্র জনতা যদি হেরে যেত, হাসিনা যদি ক্ষমতায় থাকতো, তবে কিন্তু তাদের এই ছাত্র জনতার রক্তের উপরে তারা কিন্তু উল্লাস করতো। এই সাকিবই বলেন, মাশরাফি বলেন, আর অন্য অন্য ক্রিকেটাররাই বলেন, তারা কিন্তু উল্লাস করে ঠিকই মানে জমিদারের হারে চলতো। তো এই বিষয়গুলা আসলে বিভিন্ন সেক্টরে যেরকম অনেকে মাঠে নামতেছে, তারাও মাঠে নামতেছে কী জন্য? তাদের আম্মুকে বাঁচানোর জন্য, অন্য কোনো কারণ নেই। কারণ সাকিব হোক আর যেই হোক, বাংলাদেশে আইনের শাসন বর্তমানে আগের চাইতে ভালো অবস্থানে আছে। আগে তো আপনারা দেখেছেন যে স্কাইপি কেলেঙ্কারিতে বিচারপতি বলতেছে যে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি খাড়িয়ে যাবেন, আমি বসিয়ে দেবো, লোকে ভাববে আমাদের সাথে খাতির নাই। এখন এই খাতির নাই, এই বিচার ব্যবস্থা কিন্তু বাংলাদেশে নাই। বর্তমানে আছে অনেক জায়গায়, এখনও পুরোপুরি ভাঙা হয় নাই, কিন্তু এত নগ্ন মানে রূপ বিচার ব্যবস্থার এর আগে বাংলাদেশ দেখে নাই, এখনও নাই। আদালতে সাকিবে অবশ্যই সুবিচার পাবে। সে যদি অপরাধ করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যাবে। সুতরাং ওই আবেগ বা চেতনা জাগিয়ে ওঠার কোনো কারণ নাই যে তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এগুলা আসলে ছোটোলোকি কাজ কারবার। সুতরাং অবশ্যই তার বিরুদ্ধে মামলা করা যাবে। এবং আপনারা যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।